কুন্তলাকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল সোনা আর রূপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রূপা দীপাকে বলে, না মা, আমি তোমাকে কোনো বিপদে ফেলতে পারবো না। তুমি যাবে না, একা যাবে না। তখনই দীপা বলে, তার জন্য কি আমি একা বসে থাকবো নাকি বাড়িতে? তখন অবিনাশ বলে, না, আপনি বসে থাকবেন না, আমরা যাব, সবাই যাব। আমি ফোন করে দিয়েছি, আমরা এখন পুলিশ ফোর্স নিয়ে বেরোবো, চলুন। তারপরেই রূপা বলে, মা আমিও যাব। তখন কৃষ্ণ বলে, না রাই, তুমি বরং সোনা আর দাদুর কাছে থাকো, ঠিক আছে? আমরা যাচ্ছি, তোমাকে ওখানে যেতে হবে না। তখনই রূপা এই কথা শুনে অবাক হয়ে যায়। ওইদিকে জয় বলে, আমিও যাব। তখনই উর্মি বলে, না জয়, তুমি কোথাও যাবে না। তখন জয় বলে, তোমার কথা আমি শুনবো কেন? তুমি একদম চুপ থাকো, বুঝতে পেরেছো? বড্ড বাড়াবাড়ি করবে না, আমি যাব। তখন উর্মি বলে, না, তুমি যাবে না, তোমাকে যেতে বারণ করেছি, তুমি যাবে না। তখন কাকিয়া বলে, আচ্ছা যাক না, জয় গেলে তোমার সমস্যা কি? তখন উর্মি বলে, দেখো কাকিয়া, আমাদের পার্সোনাল ম্যাটার, এখানে তুমি কথা বলবে না। ওর তো এখন লাবণ্যর জন্য একদম দরদ উতলে পড়ছে, তাই তো? তখনই জয় রেগে যায় আর বলে, হ্যাঁ, হ্যাঁ, আমার দরদ উতলে পড়ছে, তাতে তোমার সমস্যা কি? তোমার কি সমস্যা? একদম বাড়াবাড়ি করবে না, তাহলে কিন্তু আমার মুখটা ছুটিও না। তোমার মতো আমি দাদা ভাইকে ঔষধ খাইয়ে শান্ত করে রাখি না, বুঝতে পেরেছো? একদম কথা বলবে না। এখন যদি আমার সঙ্গে কোনো বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু সব কথা একদম ফাঁস করে দেবো, সব কথা। তারপরে দেখা যাবে উর্মি আর কোনো কথাই বলে না। তারপরে জয় বলে, চলো, আমি যাব। তুমি আমার কিচ্ছু করতে পারবে না, করতে পারবে না আমার কিছু। তারপরেই দীপা বলে, আচ্ছা ঠিক আছে, চলুন সবাই। তারপরেই সবাই মিলে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে সেই জায়গায় সবাই মিলে চলে যায়, কিন্তু কাউকে খুঁজে পায় না। তখন দীপা বলে, এই তো সেই জায়গা, ব্যাকগ্রাউন্ড তো এই ছিল, কিন্তু কেউই তো নাই। তখনই পুলিশ বলে, বাইরেটা খোঁজো তো। ওইদিকে রুডি গাড়ি চালিয়ে যেতে থাকে আর বলে, দীপা সেনগুপ্ত, তুমি আমাকে এভাবে জীবিত থাকতেও ভূতের মতো ঘোরাচ্ছ না? আমি ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছি। এবার তোমাকেও এমন নাচার নাচাবো না যে তুমি পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে তুমি। আর সবাই তোমাকে দোষারোপ করবে। এমনিতেই তো সবাই তোমাকে এত অপমান করছে, আরো এমন দোষ দেবে না যে সবার কাছ থেকে তুমি অপমান পেতে পেতে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে তুমি। তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না তোমাকে আমি। এই বলেই সেখান থেকে সূর্য আর লাবণ্যকে নিয়ে চলে যায় রুডি। ওইদিকে দেখা যাবে দীপা অফিসারকে বলে, আচ্ছা অফিসার, ওই যে রুদ, ওই মহিলা কোথায়? তখন অফিসার বলে, দেখুন আমরা তো জানি না, ওই মহিলা তো এই দেশেও ছিল না। তখনই অবিনাশ বলে, সেইটা আবার কে? তখন দীপা বলে, জানেন তো, তখন আমরা দেখেছিলাম, কিন্তু ওই মহিলাকে ভালো করে দেখতে পারিনি। তখন জয় বলে, আচ্ছা বৌদি ভাই, মিশকা নয় তো? তখনই দীপা বলে, না, ও মিশকা নয়, কারণ মিশকার থেকেও ও অনেকটা লম্বা, আর একটা কেমন যেন দেখতে। আমি দেখেছি, সিসিটিভি ক্যামেরায় দেখেছি। ওই মহিলা, ওই মহিলাই হয়তোবা এই সবকিছু করেছে। ওইদিকে দেখা যাবে রুডি একটা জায়গা থামে, থেমে একটা দোকানদারের কাছ থেকে জল কিনে তাকে বলে, আসলে আমার মোবাইলের না চার্জটা ফুরিয়ে গেছে, আপনার মোবাইলটা দিবেন? তখনই সেখান থেকে রুডি দীপাকে ফোন করে। তখন দীপা ফোনটা রিসিভ করলে রুডি বলে, কাম ব্যাক, কাম ব্যাক টু দিল্লি। তখনই দীপা বলে, কে, কে তুমি, কে বলছো? তখনই রুডি বলে, কাম ব্যাক। বারবার করে এই কথাটা বলেই রুডি ফোনটা রেখে দেয়। তখনই অবিনাশ বলে, কে ফোন করেছে? তখন দীপা বলে, জানি না, আমাকে শুধুমাত্র বারবার করে বললো কাম ব্যাক। আমার না কেমন যেন লাগছে। তখনই অবিনাশ বলে, আচ্ছা ঠিক আছে, দাও দাও তো ফোনটা। তারপরে অবিনাশ ফোনটা নিয়ে সেই নাম্বারে ফোন করতে থাকে। তারপরে দেখা যাবে সেই দোকানদার ফোনটা রিসিভ করে। ওইদিকে রুডি তখনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ওইদিকে দোকানদার ফোনটা রিসিভ করলে অবিনাশ বলে, আপনি কে? তখন লোকটা বলে, আরে আপনিই তো মশাই ফোন করলেন, আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন? তখনই অবিনাশ বলে, দেখুন, আমি পুলিশ অফিসার, তাহলে কিন্তু ঝামেলায় পড়বেন। একটু আগে কে ফোন করেছিল? তখন দোকানদার বলে, দেখুন আমি কিছু জানি না, একটা মহিলা একটা মহিলা বলল যে ওনার ফোনে নাকি চার্জ নেই, তাই উনি ফোন করেছিল। তখনই লোকটা পুরো দোকানের ডিটেলস বলে, আর সেখানকার ঠিকানা বললেই অবিনাশ এসে দীপাকে বলে, আর কেউ নয় দীপা, আপনি যে বললেন রুট নাকি, ওই মহিলাই সবকিছু পেছনে আছে, চলুন আমাদেরকে যেতে হবে। এই বলে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যাবে রূপা সোনাকে বলে, সোনা, দুধটা খেয়ে নাও, তুমি তো কিছু খাওনি, খেয়ে নাও, তুমি প্লিজ খেয়ে নাও। তখন কাকিয়া বলে, বাবা রূপা, এখন তো দেখছি বোনের জন্য একদম দরদ উতলে পড়ছে, এতদিন এত দরদ কোথায় ছিল? তখনই রূপা সোনাকে বলে, সোনা দুধটা খেয়ে নাও। তখন সোনা বলে, আচ্ছা, বাবা আর লাবণ্য ঠিক হয়ে যাবে তো? ওরা ঠিক বাড়িতে ফিরে আসবে না তো? আসবে তো? ওদের আবার কিছু হয়ে যাবে না তো? তখন রূপা বলে, না, ওদের কিচ্ছু হবে না, মা আছে তো, মা গেছে তো, ঠিক ওদেরকে ফিরিয়ে আনবে, তুমি একদম ভেবো না।
আমরা সবাই একসঙ্গে থাকলে না সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি দেখো।" তখনই সোনা কাঁদতে থাকে আর বলে, "বাবা লাবণ্য ফিরে আসবে তো? ফিরে আসবে তো?" তখনই রূপা বলে, "হ্যাঁ হিংসুকুটি, আমরা সবাই একসঙ্গে থাকবো আর আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না।" এই বলে সোনাকে জড়িয়ে ধরে। তখনই কুন্তলা সেখানে আসে। কুন্তলা এসেই সোনা রূপাকে একসঙ্গে দেখেই সোনা বলে চিৎকার করে ওঠে। তখনই রূপা আর সোনা কুন্তলার দিকে তাকায়। তখন কুন্তলা সোনার কাছে এসে বলে, "সোনা মা, আমিই তো তোমাকে দেখতে আসলাম। দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার মা পুলিশ নিয়ে গেছে তো, সব ঠিক হয়ে যাবে মা।" তখনই রূপা বলে ওঠে, "আপনি? আপনি এখানে কি করছেন? আপনি এখানে কেন?" তখনই কুন্তলা বলে, "আমি এখানে কেন মানে? আমি আমি আমার সোনামাকে দেখতে এসেছি। আর সোনামাকে সান্ত্বনা দিতে এসেছি।" তখনই রূপা বলে, "ওর জন্য আমরা সবাই আছি। আপনাকে এখানে থাকতে হবে না। আপনি যান। এখনই এখান থেকে বেরিয়ে যান।" তখন কুন্তলা বলে, "শোনো, তুমি কার সঙ্গে কথা বলছো? তুমি ভুলে যাচ্ছ? তোমার তো দেখছি স্পর্ধা অনেক বেড়ে গেছে।" তখনই রূপা বলে, "শুনুন, আপনার সঙ্গে আমার ভালো করে কথা বলতে হবে না। এখন একদম সোনার জন্য দরদ উতলে পড়ছে, তাই না? আপনি সোনার সঙ্গে কি করেছিলেন আপনি ভুলে যেতে পারেন। আমি কিন্তু ভুলে যাইনি।" তখনই উর্মি বলে, "আচ্ছা রূপা, তুই একটু চুপ কর না। উনি তো গুরুজন।" তখনই রূপা বলে, "না, আমি তোমার কাছ থেকে কোনো অ্যাডভাইস নেব না কাকিমণি।" তখনই এই কথাতেই রূপা বলে, "দেখো, কুমারের কাউকে আমরা এই বাড়িতে অ্যালাউ করব না। অ্যালাউ করব না আমরা।" তখনই কাকিয়া বলে, "আচ্ছা রূপা, তুই তো বড্ড বার বেড়ে গেছিস। তুই সময়ের সুযোগ নিচ্ছিস, তাই তো?" তখন রূপা বলে, "না, আমি কোনো সময়ের সুযোগ নিচ্ছি না।" তখন উর্মি বলে, "তোর কোথাও ভুল হচ্ছে রূপা।" তখন রূপা বলে, "না, আমি একদম ঠিক কথা বলছি। আমি একদম ঠিক কথা বলেছি। বুঝতে পেরেছো? কুমারের কোনো বংশধরকে আমাদের বাড়িতে আমরা জায়গা দেব না।" তখনই কাকিয়া বলে, "দেখ, বেশি বাড়াবাড়ি করছিস কিন্তু। এখন বড়রা কেউ নেই। এত বাড়াবাড়ি করবি না।" তখন রূপা বলে, "তুমি বোঝো, তুমি আমার কথাটা বোঝো।" তখনই কাকিমণি বলে, "তোর কথা আমি কি বুঝবো?" তখন রূপা বলে, "আমাদের যে শত্রু সে কিন্তু মিশকা নয় এখন। যে ওদেরকে তুলে নিয়ে গেছে সে নিশ্চয়ই মিশকার পরে এই কুমারের বংশধরই কেউ হবে। তার মানে কুন্তলা দেবীরই কেউ পরিচিত। আমাদের যে ক্ষতি করার চেষ্টা করছে। বাবা আর লাবণ্যকে সেই তুলে নিয়ে গেছে।" তখনই এই কথা শুনে কুন্তলা বলে, "তুমি কিন্তু আমার উপর অনেক বড় একটা এলিগেশন আনছো। আমাকে একদম মাটিতে মিশিয়ে দিচ্ছ। তুমি ভুলে যাচ্ছ যে এই বাড়িতে আমার ছেলে, আমার ছেলের রক্ত ঝরেছিল, আমার ছেলে মারা গেছে।" তখনই রূপা বলে, "শুনুন, আপনার ছেলে আপনার মরা কাঁদুনি দেখে ফিরে আসবে না। তাই প্লিজ এখানে কোন রকম সিনক্রেট করবেন না। চলে যান। এখান থেকে চলে যান।" তখন উর্মি বলে, "রূপা তোর ভুল হচ্ছে।" তখন রূপা বলে, "না কাকিয়া, আমার কোনো ভুল হচ্ছে না। চলে যান। এখান থেকে চলে যান আপনি।" তখন কুন্তলা বলে ওঠে, "তুমি কে? হ্যাঁ? তুমি কে? তোমার কথায় আমি চলে যাব? তোমার কথায় আমি চলে যাব না। আমি সোনা মায়ের সঙ্গে দেখা করতে এসেছি।" তখন রূপা বলে, "সোনার যতটা না অধিকার আছে বাড়িতে আমারও ততটাই অধিকার আছে। ভুলে যাবেন না। চলে যান এখান থেকে।" তখনই কুন্তলা সোনার কাছে যায়। আর গিয়ে বলে, "সোনা মা।" তখন সোনা বলে, "চলে যান আপনি এখান থেকে। চলে যান।" তখনই কুন্তলা রেগে যায় আর বলে, "তোমার এত বড় সাহস! তুমি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছো? আমার সঙ্গে তুমি এরকম ভাবে কথা বলছো?" তখন তো কুন্তলার এমন রূপ দেখে চমকে যায় সবাই। তখন হাতে তালি দিতে থাকে রূপা আর বলে, "বাহ! এক মুহূর্তে আপনার ব্যবহার এরকম ভাবে পাল্টে গেল। একটু আগেই তো কেমন সোনামা, সোনামা করছিলেন। আর এখনই মুহূর্তের মধ্যে সব ব্যবহার পাল্টে গেল, তাই তো? চলে যান। এই বাড়ি থেকে চলে যান। এখন আর আসবেন না। যতক্ষণ না বাবা আর লাবণ্যকে খুঁজে পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি এখানে আসবেন না।" তখনই কুন্তলা বলে, "সোনামা?" তখন সোনা বলে, "চলে যান আপনি। চলে যান এখান থেকে।" তখনই রূপা বলে, "চলে যান আপনি।" তখন চিৎকার করে উঠলেই সেখান থেকে কুন্তলা চলে যায়। এদিকে সোনাকে জড়িয়ে ধরে রূপা। ওইদিকে দেখা যাবে সেই দোকানের কাছে এসে পৌঁছয় দীপারা। তখন দোকানদারকে এসে বলে, "আপনিই তো আপনিই তো ফোনটা রিসিভ করেছিলেন, তাই তো?" তখন অবিনাশ বলে, "আপনিই তো ফোনটা ধরেছিলেন?" তখনই দোকানদার বলে, "হ্যাঁ স্যার, আমিই ফোনটা ধরেছিলাম। আসলে একটা মহিলা ছিল, গাউন পরা, লাম্বা ধরনের।" তখন দীপা বলে, "আচ্ছা উনি কি একাই ছিলেন?" তখনই দোকানদার বলে, "আচ্ছা ম্যাডাম, উনি কি কিছু করেছেন?" তখন অবিনাশ বলে, "তোমাকে যা জিজ্ঞাসা করছি সেটা বলো। সিসিটিভি ফুটেজটা কোথায়?" তখনই মোবাইলে সিসিটিভি ফুটেজটা দিলেই দীপা সিসিটিভি ফুটেজটা ভালো করে দেখতে থাকে। তারপরে দীপা বলে, "এখানে তো দেখা যাচ্ছে মহিলা আমাকে কিছু বলতে চাইছে। এই মহিলাটা কে? কিছুই তো বুঝতে পারছি না। মহিলাকে দেখেও তো মনে হচ্ছে না চেনা চেনা।" তখন অবিনাশ বলে, "আপনি ঠিক বলছেন দীপা?" তখন দীপা বলে, "হ্যাঁ, তাই তো। দেখুন না কেমন হাত নাড়িয়ে আমাকে কিছু একটা বলার চেষ্টা করছে।" ওইদিকে দেখা যাবে রুডি নতুন একটা জায়গায় সূর্য আর লাবণ্যকে নিয়ে যায়। তারপরে রুডি বলে, "দীপা সেনগুপ্ত, এবার দেখি কি করে তুমি ওদেরকে পাও।" এই বলে রুডি বেরিয়ে গেলেই তখনই দেখা যাবে লাবণ্যর জ্ঞান ফিরে আসে। তখন লাবণ্য উঠে বলে, "এটা কি কোনো নতুন জায়গা আমাদেরকে নিয়ে এসেছে? না, না, দরজা খোলা আছে। আমি পালিয়ে যাই।" এই বলে পালাতে গিয়েও
লাবণ্য দাঁড়িয়ে পড়ে আর বলে, ভালো ছেলে, ভালো ছেলেকে ছেড়ে আমি কোথাও যাব না। তখনই সূর্যের কাছে আসে আর এসে সূর্যকে উঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু সূর্য ওঠে না। তখন লাবণ্য বলে, না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, তোমাকে আমি নিয়েই বেরিয়ে যাব, এখন দরজা খোলা আছে। এই বলেই সূর্যকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে লাবণ্য। তারপরে দেখা যাবে রাস্তায় রাস্তায় দীপা খুঁজতে থাকে লাবণ্যকে আর বলে, কে এই অজানা শত্রু, কিছুই তো বুঝতে পারছি না, কি করতে চাইছে, আমাকে কি বা ইঙ্গিত দিতে চাইছে। যদি অন্য কোনো শত্রু হতো তাহলে তো আমাকে ফোন করতো, কিন্তু এ তো ফোন করেনি, এ তো অন্য কিছু করতে চাইছে, কিন্তু কি? ওইদিকে দেখা যাবে লাবণ্য রাস্তায় সূর্যকে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন গাড়ি থামানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই কোনো গাড়ি থামে না। তখন একটা মোটরসাইকেল থামলে লাবণ্য বলে, আমাদেরকে প্লিজ একটু বাড়ি পৌঁছে দিন না, বাড়ি পৌঁছে দিন। তখনই মোটরসাইকেলে থাকা মহিলাটা বলে, না না, বাচ্চাদের দিয়ে ফাঁদ পাতা হয়, তারপর যদি আমাদের সবকিছু কেড়ে নিয়ে যায়, চলো চলো। এই বলে ওনারা সেখান থেকে চলে যায়। তখন লাবণ্য বলে, একটু সাহায্য করো না, আমাদের সাহায্য করো না। ওইদিকে দীপারা সেই রাস্তার দিকেই আসতে থাকে। এদিকে লাবণ্য আরেকটা গাড়িও থামানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই গাড়িটা থামে না, উল্টো আরো দুজন মিলে ঝগড়া শুরু করে দেয়। এইদিকে তখনই দীপা লাবণ্যর গলা পায় আর বলে, লাবণ্য এখানে আছে, আপনারা গাড়ি থামান। তখন গাড়ি পিছনে আনতে আনতেই তখন সূর্যকে নিয়ে লাবণ্য আরো অন্যদিকে চলে যায়। এদিকে দীপা বলে, এখানে কোনো বাচ্চা ছিল? তখনই সবাই মিলে জিজ্ঞাসা করতে থাকে। তখন দীপা বলে, কেন মনে হচ্ছে এখানে ওরা আছে? না না, আমার মনে হচ্ছে ওরা এখানেই আছে। তখন এই বলেই দীপা লাবণ্য আর সূর্যকে খুঁজতে থাকে। তো বন্ধুরা, এবার কি তাহলে দীপা পারবে লাবণ্য আর সূর্যকে খুঁজে পেতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।